হাই গাইস, ওয়েলকাম টু আর নিউ ব্লগ টু দিস চ্যানেল। তো খুব তাড়াতাড়ি তোমরা জয়েন করতে শুরু করে দেবে হয়তো। তো যা জয়েন করে নিয়েছো তাদেরকে বেস্ট অফ লাক, আর যা জয়েন করবে তাদেরকেও বেস্ট অফ লাক। যে কদিন তোমরা বাড়িতে আছো সে কদিন ভালো করে এনজয় করে নাও। আমি তো বলবো জয়েনিংয়ের লাস্ট ডেট যেটা, তার আগের দিন থেকে জয়েন করতে, কারণ সিভিল লাইফটা তোমাদের আর এরপরে ফিরে আসবে না। এরপরে তো খালি ছুটির অপেক্ষা করতে হবে, কবে ছুটি পাবে, 3 মাস 4 মাস পর বাড়ি যাবে। তো যে কদিন সিভিল লাইফটা রয়েছে সেই কদিনটা ভালো করে এনজয় করে নাও। তারপরে তো সরকারের আওতায় চলেই আসবে, কখন সিএচএম ছুটি দেবে সেই অপেক্ষা বসে থাকতে হবে। তো যাই হোক, তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকে যে জয়েনিং প্রসেসটা আমাদের কী নিয়ে হবে, কীভাবে হবে কি না হবে। তো দেখো, জয়েনিং প্রসেসটা খুব একটা জটিল না। তোমরা যেদিন প্রথম আসবে জিসির গেটে বা ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের গেটে, সেদিন তোমরা ভেতরে ঢুকতেই তোমাদের একটা আই কার্ড চাইবে, সাথে করে তোমার জয়েনিং লেটার চাইবে। ওখানে তোমায় সই করে ভেতরে প্রবেশ করবে। যে যারা নেবে তারা দেবে তোমাদের মতোই কোনো রিক্রুট হবে হয়তো, কারণ ওরা যারা আগে এসছে তাদেরকে এরকম ওয়ার্কিংয়ে পাঠিয়ে দেবে। তো ওখান থেকে তোমাদেরকে একসাথে নিয়ে গিয়ে একটা ব্যারেকে নিয়ে যাবে। ব্যারেকে তোমাদের কিছু ডকুমেন্টসে সাইন করাবে, যেরকম তোমাদের ওখানে তোমরা কোন রুমে থাকবে সেটা রুমটা তোমায় বলে দেবে। তারপরে তোমাদেরকে তোমার জয়েনিং লেটার দেখবে, তোমার আধার কার্ড দেখবে, তারপরে তোমাদেরকে রুমে পাঠিয়ে দেবে। তো তোমরা সেদিনকে জন্য ফ্রেশ হয়ে যাবে। পরের দিনকে বা তার 1-2 দিন পরে তোমাদেরকে বিশাল একটা হল ঘরে বসিয়ে দেবে সবাইকে একসাথে। সেখানে গিয়ে তোমরা তোমাদের যত ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্ট তোমার সেখানে নিয়ে যাবে। এবার মোটামুটি 15 থেকে 20 পেজ বা 25 পেজের একটা ম্যানুয়াল তোমাদেরকে দেবে। সেই ম্যানুয়ালে তোমাদের সমস্ত কিছু লিখতে হবে না। ওটাই অ্যাকচুয়ালি ফর্ম, ম্যানুয়াল নয়, ওটা অ্যাকচুয়ালি ফর্ম। ওটাতে তোমাদেরকে সমস্ত কিছু লিখতে হবে। যেমন তোমার এক একটা পেজে এক একটা লেখা খুব সম্ভবত 3 বার করে রিপিট হবে। এক একটা ফর্ম আই গেস 3 বার কি 4 বার করে রিপিট হবে। সেখানে তোমার ডিপেন্ডেন্ট কার্ড থাকবে, তোমার আই কার্ড থাকবে, তোমার বিভিন্ন অ্যালাউন্সের থাকবে, তারপরে তোমার জয়েনিং লেটারের থাকবে, তুমি যে যখন এক্সাম দিয়েছিলে, ফিজিক্যাল টেস্ট বলো বা রিটেন টেস্ট বলো, তার যখন যে ছোটো ছোটো অ্যাডমিট কার্ডে সাইন করেছিল টেস্ট দেওয়ার সময়, সেইগুলোও থাকবে। সমস্ত কিছু যেটা কম্পাইলেশন ওখানে থাকবে, সাথে ব্ল্যাঙ্ক ফর্মও থাকবে। সেই ফর্মে তোমাকে সমস্ত কিছু ভরতে হবে। বা কী ভরতে হবে তা তো অত তো আর ডিটেলসে বলতে পারবো না, কারণ অনেক দিন আগের কথা ভুলে গিয়েছি। কিন্তু ওই অ্যালাউন্সের কিছু থাকবে, তোমার ডিপেন্ডেন্ট কার্ডে কিছু থাকবে, ওগুলো তোমায় ভরতে হবে। মা বাবা কী করে, বাবার প্রফেশন সম্বন্ধে থাকবে। পাড়ার লোকে দুজনের নাম্বার দিতে বলবে, তাদের প্রফেশন সম্বন্ধে থাকবে। তো এইভাবেই গোটা দিনটা তোমাদের কেটে যাবে। ফটো লাগাবে। তারপরে তোমাদের একটা ফাইল দেবে, সেই ফাইলে তোমাদের নাম লিখতে বলবে, একটা বই টাইপের দেবে। ওই বইটাতে তোমরা তোমাদের সার্ভিস রেকর্ড বলে ওটাকে সার্ভিস রেকর্ড বলে। সার্ভিস রেকর্ড যখন ইস্যু হয়ে যাবে, তখন তুমি সার্ভিস চলাকালীন তুমি যদি কোনো তোমার অ্যাচিভমেন্টস বা তোমার কোনো পানিশমেন্টস যাই পাবে, ওই সার্ভিস রেকর্ডে বুক থাকবে। যদি কেউ অ্যাচিভমেন্ট পায় তাহলে তার সার্ভিস রেকর্ড একদম গ্রিন হয়ে থাকবে, আর যদি তার পানিশমেন্ট পায় তাহলে তার সার্ভিস রেকর্ড রেড হয়ে থাকবে, মানে লাল হয়ে থাকবে। তারপরে ওই সার্টিফিকেটের সাথে তোমাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স চিপকে দিতে হবে। ওই গোটা ফর্মটা ফিল আপ হয়ে যাওয়ার পরে তারপরে তুমি যখন জমা করতে যাবে, তখন ওখানে স্যার একবার তোমায় জিজ্ঞাসা করবে তোমার নাম, ডেট অফ বার্থ, নামের স্পেলিং, জয়েনিং ডেট। আচ্ছা, জয়েনিং ডেট তোমরা সবসময় ফোরনুন করবে, কারণ ফোরনুন করলে কী হবে, তোমরা যদি যে ডেটে জয়েন করবে সেই ডেটটাই তাহলে কাউন্ট হবে। যদি তোমরা আফটারনুন জয়েন করো, 12টার পরে জয়েন করো, তাহলে সেটা কিন্তু পরের দিনটা কাউন্ট হবে। তাহলে তোমাদের স্যালারি কিন্তু পরের দিন থেকেই শুরু হবে। আর যদি তোমরা ফোরনুন করো তাহলে তোমাদের স্যালারি আগের দিন থেকেই শুরু হবে, একদিনের স্যালারি একটু এদিক ওদিক হবে। তো যাই হোক, যদি দিনই আসো তাহলে আমি বলবো যে 12টার আগেই এসো, 12টার পরে এসো না, তাহলে করে ফালতু একদিন আগেও আসবে, স্যালারিও কম পাবে, তাতে করে কোনো লাভ নেই। তো স্যাররা যখন জিজ্ঞাসা করবে যে কখন এসছো, তোমরা তখন বলে দিও যে ফোরনুনে এসছি, মানে 12টার আগেই এসছি, 12টার আগে কোনো একটা টাইম বলে দিও। আচ্ছা, নেক্সট তোমার তারপরে ওরা যখন সব কিছু করবে, তোমার সমস্ত ডকুমেন্টস তোমার সমস্ত ডকুমেন্টস আসল, তারপরে জেরক্স সব কিছু ওরা জমা নিয়ে নেবে। আসল ডকুমেন্টস জমা দেওয়ার আগে মেক শিওর প্রত্যেকটা ডকুমেন্টসের জন্য তোমার কাছে ফোনে অন্তত ভালো করে ছবি তোলা থাকে, যাতে করে ভবিষ্যতে যখন তোমার ফর্ম ফিল আপ করবে তখন যেন ওই ছবিগুলো দিয়েই কাজ চলে যায়। তোমাদেরকে বারবার করে আর লিখতে হবে না যে আমার ডকুমেন্টসগুলো আবার ফেরত চাই কি না চাই। তো মেক শিওর তোমরা ছবি তুলে রাখবে। তারপরে তুমি সমস্ত ডকুমেন্ট জমা দিয়ে দেবে। তারপর যখন জমা দেওয়ার পর তোমাকে 3 থেকে 4 জায়গায় থাম্ব ইমপ্রেশন নেবে, মানে টিপছাপ নেবে। তারপর থেকেই যখন তুমি জমা দিয়ে দিলে, টিপছাপ মেরে দিলে, তারপর থেকে তুমি একজন সরকারি এমপ্লয়।
এইভাবেই তোমাদের দিন কেটে যাবে, ওই একটা গোটা দিন এইভাবে তোমাদের কেটে যাবে। তারপরে তো ওখান থেকে বেরিয়ে আসার পরে নর্মাল তোমাদের যে কাজ দেবে করবে। তো এই ছিল আজকের মতোই, খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে জয়েন করো, ভালো করে ট্রেনিং করো। জয় হিন্দ।